হ্যালো, রাধে রাধে। তো গ্যাসটাকে একটু ইগনোর করো। সকালবেলা আর কি গ্যাস মোছা হয়নি। কারণ কি কাল রাতে আমরা কিছুই খাইনি। তো তাই নিয়ে সকাল সকাল আমি আগে রান্নাটা বসিয়ে নিচ্ছিলাম। সুজি করে নিচ্ছিলাম। কারণ সবথেকে ইজি প্রসেস খাবার যদি হয় সেটা বাঙালিয়ানাতে সেটা হচ্ছে সুজি। যেটা হচ্ছে কিচ্ছু লাগে না। সত্যি কথা বলতে চিনি ব্যাস এইটুকু দিলেই চিনি জল-টল দিয়ে রান্না হয়ে যায়। সত্যি একদম ইজি প্রসেসে। তো এই দেখো সুজিটা করে নিচ্ছিলাম আর বাড়ির সকলের জন্য করে নিচ্ছিলাম। কারণ কি এখন প্রচণ্ড পরিমাণে মানে কী বলবো রোদ, তাই জন্য দুপুরেও কেউ ভালো করে খেতে পারেনি। সেই সাথে সাথে তো রাত্রেও কেউ খেতে পারেনি। তাই সকালবেলা তো আরও ঘুম থেকে উঠে প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো সকলের। তো এই নিয়ে আমি আগে প্রিপারেশান করেছিলাম। তো আগে খাওয়া দাওয়া কমপ্লিট করবো, তারপরে বাড়ির দেন তারপর যা কাজ আছে সব কিছু আস্তে আস্তে করবো। যাই হোক চলো ভিডিওটার সাথে তোমরা থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা হচ্ছে যে আমার চ্যানেলটা না পেজটাকে ফলো দিয়ে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও। এই তো কাজবাজ কমপ্লিট করলাম, আরও এখানে অনেক কাজ বাকি। তো তোমরা দেখতে থাকো। এখানে কতগুলো জামা কাপড় ধুয়ে মেলা ছিল, ওগুলো খুব সকালে উঠেছি বললাম না, যে ধুয়ে মেলে দিয়েছি। তারপরে আমি স্নান করবো। স্নান করার আগে যে রান্না করলাম একটু আগে সেই বাসনটা পড়েছে, রাত্রের বাসনগুলোই আমি রাত্রের বাসন ধুয়ে দিই। তো সকালে যে বাসনগুলো ছিল সেইগুলোই এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম। আর বাথরুমটা একটু ইগনোর করো, কারণ আজকে মাস ফুরিয়ে গেলে যে হয় না যে পরে পরিষ্কার ক্লিন ডে থাকে, তো মাসের লাস্টে চলে আসছে। তো অ্যাকচুয়ালি আমি একা পরিষ্কার করি, তো তাই নিয়ে একটু অগোছালো হয়। তো একটু অ্যাডজাস্ট করে নিও। আর অ্যাকচুয়ালি এগুলো ময়লা না, ঠিক আছে? এগুলো হচ্ছে বালি দিয়ে বাসন মাজা হয় তো। তো সেই নিয়ে বালিগুলো বসে থেকে ওরকম হয়ে যায় আর কি। তারপরে এই তো রাতে আমি পুরো পরিষ্কার করেছি। আমার খাঁচাটা এমনিই পড়েছিল। তো এমনি আমরা গামলাতে আগে বাসন রাখতাম গ্যাসের ওখানটাতে, দেখেছো তো। বাট আজকে আমি এরকম করলাম। আর এই গামছাটাও ইদানিং নিয়েছি, পুরো ক্লিন কিন্তু। তো ওড়নাটা নেই বলে তারপরে বিকেল হয়ে যেতে আমি চা খেয়ে নিয়েছিলাম। ফার্স্টে তো ছোটো কাপে খেয়েছিলাম, তারপর বড় কাপে। এই তো ঠাম্মা আর আমি টিভি দেখতে দেখতে কমপ্লিটও করে নিয়েছি। টিভি দেখতে দেখতে আমাদের এই তো দিনটা যাচ্ছে, বিকেলটা গেল। তো আজকে কথা বলতে একটু প্রবলেম হচ্ছিলো, গলাটা এখনো ঠিক মতন সারেনি। এই তো দেখো সত্যি কথা বলছি, চা লাভাররাই জানে যে চাটা কতটা তাদের লাইফে আর কি মানে স্পেশাল। তো সত্যি কথা বলতে আমার চাটা তো খুব লাগে, খুব মারাত্মক। মানে যে হয় না লোক ড্রাগের নেশা করে, এই নেশা করে, আমার তো প্রচুর পরিমাণে চায়ের নেশা, সত্যি কথা বলছি। আর অ্যাকচুয়ালি চাটা খাওয়া ভালো নয়, কেউ খেও না, গরমকাল তো। তো গরমকালে দেখবে একটু চাটা একটু ইগনোর করাটাই ভালো, কিন্তু আমি পারি না, একটু আস্তে আস্তে করে নেব। তারপরেই তো রাত্রে রান্না করে নিয়েছি কতগুলো, দেখো এখানে আই থিঙ্ক আমার মনে নেই কী কী রান্না করেছি, বাট 3 রকম রান্না করেছি। তারপর ভাত করেছি বাস। তারপরে রাত এখন বাজে 11টা। তো আমি হচ্ছে ভাবলাম যে ফ্রিজে কটা, আমি ফার্স্ট টাইম ফ্রিজে এই সবজি রাখছি, কিন্তু আমি আগে আমার অভিজ্ঞতা নেই। তো তাই জন্যে ফ্রিজে রাখা কোনো কৌটো নেই। তো এই যেই কৌটোগুলো ছিল এই কৌটোতেই একপাশে 4 রকমের আলু কেটেছি। আর কৌটো নেই বলে ওর সাথে আলুর সাথে পটলগুলো কেটে রেখে দিয়েছি। আমি জানি না ফ্রিজে ভালো থাকবে কি থাকবে না, বাট আমি কিছুই জানি না, কিন্তু আমি করে নিয়েছি। কারণ আমি কি বললাম, কাজের দিক থেকে আমি একটু এক্সট্রা মানে সব কিছু ভাবি। দেখো রান্নাবান্না কারোর কাছ থেকে শিখে যতটা না টেস্টি হবে, তুমি নিজে সেটা চেষ্টা করে দেখবে অনেকটা সুন্দর হবে, আমার মনে হয় পার্সোনালি। তো এই তো সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। রাত্রের ডিনারটাও আমি বললাম কমপ্লিট করে নিয়েছি। তারপরে আগে আগে এই তো গুছিয়ে নিচ্ছি রাত্রে যা যা কাজ আছে। বাস এইভাবেই গেছে আমার সারা দিনটা। মানে কি বলবো, এটা একটা পুরো ফুল ডে ব্লগ, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে একটা কমেন্টে জানাবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।